সন্দেশখালির বাগের ডেরায় এনএসজি, ইডি গেছে, সিবিআই গেছে, এবার এনএসজি। কেন এনএসজি? সন্দেশখালির বাগের ডেরায় নাকি বিপুল বিস্ফোরক আছে। আমরা দেখলাম যে যুদ্ধকালীন তৎপরতায় এনএসজি সন্দেশখালির ধরাধামে নামলো। শুধু সন্দেশখালিতে এনএসজি এলো না, তার সঙ্গে এলো স্নেপার ডগ, বম্ব স্কোয়াডের টিম, রোবট এলো। রোবট গুটি গুটি ছোট্ট একটি রোবট গুটি গুটি পায়ে গেল, গিয়ে একটা ব্যাগ একটা ঘর থেকে বার করে নিয়ে এলো। মানে আমরা 3-4 ঘন্টার একটা যেন সন্দেশখালির সিনেমা দেখছি। আমরা দেখলাম সিবিআইয়ের তরফ থেকে একটা ছবি প্রকাশ করা হলো, যেখানে প্রচুর অস্ত্রশস্ত্র, যার মধ্যে বিদেশি, দেশি, এমনকি পুলিশেরও পিস্তল রয়েছে, কার্তুজ রয়েছে, বেশ কিছু দেশি বোমা পাওয়া গেছে, যেটা পরে ডিসপোজাল করা হয়। এই সব কিছু নিয়ে সন্দেশখালি একটা নতুন সন্দেশখালিতে উত্তরণ করলো। কিন্তু যেটা সবথেকে বড় কথা, সেটা হচ্ছে কোন সময়ে এনএসজি নামলো এবং এই যে অস্ত্রশস্ত্র, বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করলো, সেই সময়টা খুব ম্যাটার করছে। এই সময়টা হচ্ছে ভোটের সময়। আর এই ভোটের সময় বলে আরও বেশি করে রাজনৈতিক চর্চাটাও বেড়ে গেছে। তৃণমূল এটাকে সমস্তটাকে নাটক এবং আরেক ধারে তার সরকারের গোয়েন্দাদের ব্যর্থতা বলে অভিহিত করেছে। বিজেপি এই বিষয়টাকে বলেছে যে এখানে আরও অনেক তৃণমূল নেতার বাড়িতে এরকম বিস্ফোরক রয়েছে। পুলিশ এই যে সন্দেশখালির যে এইরকম অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, তাতে তাদের যোগ, পুলিশের যোগ খুব স্পষ্টত। এই কচকচালি বা এই টানাপোড়েনটা চলছে। কিন্তু এই এনএসজির আসার পর এটা কি ভোটে প্রভাব পড়বে, ভোট বাক্সে প্রভাব পড়বে? আমরা যদি একটু রিওয়াইন্ড করি পেছন দিকে, বেশি দিনের নয়, গত 2 মাসের মধ্যে যদি ফিরে যাই, আমরা দেখব সন্দেশখালি যখন সন্দেশখালি হয়ে উঠল, ইডির আধিকারিকরা গেল, গ্রামবাসীরা বাধা দিল, তাদের মধ্যে সংঘর্ষে ইডির আধিকারিকরা আহত হলেন। তারপর বিষয়টা এমন জায়গায় জলটা গড়ালো যেখানে দেখা গেল কেঁচোপুর থেকে কেউটে বেরিয়ে এলো। আর এক নতুন সন্দেশখালির সন্ধান বেরোলো। কী সন্দেশখালি? যেখানে নারী নির্যাতনের অভিযোগ উঠল, একের পর এক জমি দখলের অভিযোগ উঠল, যা নিয়ে উত্তাল শুধু বাংলা নয়, দেশও, দেশের কোনায় কোনায় সন্দেশখালির নাম ছড়িয়ে পড়ল। আর এইখান থেকেই বিজেপি এক নির্যাতিতাকে এবারের বসিরহাট লোকসভায় প্রার্থী করল। পুরোটা রাজনৈতিক মোল্ড নিয়ে নিল। আরেকটা নতুন সন্দেশখালি দেখলাম এনএসজি আসার পর। এনএসজি যখন ঢুকলো এবং যা বিস্ফোরক উদ্ধার করলো, এবার শুধু আর জমি দখল, নারী নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ রইল না। এখানে অনেকে মনে করছেন যে স্মাগলিং, অস্ত্র পাচার, এটা হয়ে থাকতে পারে। বাংলাদেশের সঙ্গে ভারতের এই স্মাগলিংয়ের কেসটা জুড়ে দিচ্ছেন অনেকেই। গ্রামবাসীরা অভিযোগ করেছে যে শাহজাহানের ভাই আলমগীরের হাতে এমন অনেক সময় দেখেছেন তারা অস্ত্র, মানে বন্দুক, বিদেশি বন্দুক নিয়ে ঘোরাঘুরি করতে। ভোটের সময় এই যে আবহ তৈরি হয়েছে, এটা কিন্তু সেইখানকার মানুষের মধ্যে একটা প্রভাব পড়া স্বাভাবিক। ভোট ইকুয়েশনে যদি আসা যায়, ভোটের অঙ্ক যদি দেখা যায়, তাহলে দেখা যেতে পারে যে এই বসিরহাট লোকসভার যে 7টা বিধানসভা আছে, তার মধ্যে বেশিরভাগ বিধানসভা
সংখ্যালঘু অধ্যুষিত এবং এখানে তৃণমূলের ভোট ব্যাংক অনেক বেশি। বিজেপি এখানে কতটা ফায়দা করতে পারবে একটু সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। কিন্তু বিজেপি এই যে এনএসজি আসা, এই অস্ত্র ভাণ্ডার খুঁজে পাওয়া, তারপর তার সঙ্গে তো নারী নির্যাতন, জমি দখল, এই বিষয়গুলো রয়েছে, এইগুলোকে ইস্যু করার চেষ্টা করবে। এবার দেখার যে এই শুধু সন্দেশখালি কি বসিরহাট লোকসভাকে জিতিয়ে দিতে পারে বিজেপিকে, নাকি বসিরহাট লোকসভা যেমন আছে তেমনই থাকবে, হয় সিপিএমের কাছে অথবা তৃণমূলের কাছে যেতে পারে। কি হবে এখন সেটা কিন্তু আমাদের কারো জানা নেই। মানুষ কি ভাবছে সেটাও জানা নেই। মানুষ যদি ভাবে যে এটা তৃণমূলের হাতে থাকলো, তাহলে কিন্তু সন্দেশখালি ইস্যুটা অনেকটাই ফিকে হয়ে যেতে পারে। আর যদি এরকম দেখা যায় যে সন্দেশখালি বিধানসভা বিজেপি প্রচুর লিড নিল, তাহলে কিন্তু আগামী বিধানসভায় এটা কিন্তু একটা অন্য মাত্রায় যেতে পারে। দেখা যাক এনএসজি কতটা প্রভাব ফেলবে ভোটের বাক্সে।